এবছর আমাদের গ্রামের বাড়িতে আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। আর আমগুলো কেমন দেখতে, কতটা বড়, সবগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরো আম গাছটা কতটুকু বড় আর কতগুলো আম এসেছে, আর এই আম গাছটার বয়স কতদিন, আর এটা লাগানোর উদ্দেশ্য কি ছিল, আর এখন এটার থেকে আমরা কি পরিমাণ ফল পাচ্ছি, আর এই গাছের নাম কি, আমের নাম কি, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, দেখলে সবকিছু জানতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে আজকে আমাদের গ্রামের বাড়ির আম গাছগুলো শেয়ার করব। তো তোমরা ভিডিওর প্রথমে তো অবশ্যই দেখেছো যে আমাদের আম গাছে কিন্তু এবার প্রচুর পরিমাণে আম এসেছে। আর এই আম গাছটা কোথায় থেকে নিয়েছি, কোন উদ্দেশ্যে নিয়েছি, আম গাছের একটা গল্প আছে, তাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই তো এখন আমি আম গাছটাতে চলে আসলাম। এখন তোমাদের সাথে আমি আমগুলো দেখাচ্ছি। দেখো, এখানে দুইটা আম হয়েছে একসাথে। মনে হয় সম্ভবত যখন এই আমটা গাছের মধ্যে এসেছিল, কেউ এখানে একটুখানি চিমটি দিয়ে এরকম করে দিয়েছে। তো যাই হোক, আম দুটো কিন্তু অনেক বড়, আর এটা হচ্ছে 12 মাসি আম গাছ। যেহেতু আমি বলেছি তোমাদের সাথে এই গাছের কিছু ঘটনাও বলবো, সেজন্য বলতেছি যে এটা হচ্ছে 12 মাসি আম গাছ। যখন আমরা গ্রামে বাড়ি করি তখন সর্বপ্রথম আমার একটা 12 মাসি আম গাছের শখ ছিল, কারণ এটাতে যাতে পুরো বছর ভরে আমি আম খেতে পারি। যখন আমের সিজন থাকবে না তখনও কিন্তু এখানে আম হয়। তোমরা হয়তো আমার আরো অনেক আগের ভিডিও দেখবে যে এখানে 12 মাসি আম গাছ নিয়ে আমি অনেকটা ভিডিও দিয়েছিলাম। আর এই গাছটা আমি কিনেছি একদম কম দামে, মাত্র 300 থেকে 350 টাকার মধ্যে মনে হয় কিনেছিলাম। আর এই গাছের বয়স হচ্ছে বর্তমানে 3 বছর। আমি যখন এই গাছটা এখানে রোপণ করেছি তখনই কিন্তু এই গাছের মধ্যে ওই বছরই আম এসেছিল, কিন্তু তখন আমের সাইজগুলো ছোট ছোট ছিল, এরকম ছোট ছিল। আর সবচেয়ে বড় হচ্ছে এখানে পিঁপড়ার অনেক উত্তাপ। পিঁপড়ার কারণে আমের বোটাগুলো নষ্ট করে দেয় আর আমগুলো পড়ে যায়, আর গাছ জুড়ে আম আসে। এই আম যখন পাকা ধরবে তখন কিন্তু অপর সাইড দিয়ে আবার আমের মুকুল আসা শুরু করবে। দেখো, গড়ে রং করতে গিয়ে আমের মধ্যে রং লেগে গেছে। প্রত্যেকটা আমের যে বোটা আছে ওইখানে কিন্তু পিঁপড়া বাসা তৈরি করেছে, আর এই পিঁপড়ার কারণেই আমার আমগুলো পড়ে যাচ্ছে। এখানে ওষুধ দেওয়া হয়, তারপরও পিঁপড়া কি করব। তো যাই হোক, এখানে সবচেয়ে বড় সুন্দর মানে মজার ঘটনা হচ্ছে আমার স্বপ্ন যে পূর্ণ হবে তা আমি নিজেও জানতাম না, কারণ 12 মাসি আম গাছে 12 মাসি আম, একদিকে আম শেষ হয় আর একদিকে আম ধরতে থাকে। এমন একটা স্বপ্ন কিন্তু সবারই থাকে যে আমার ছাদ বাগান বা বাড়িতে এমন একটা আম গাছ থাকবে যেখানে গাছের নিচা থেকে নিয়ে উপর পর্যন্ত আম সব সময় থাকবে। এই যে দেখতে পাচ্ছ, এই এক একটা আম না হলেও আধা কেজির মতো ওজনে হবে। মোবাইলটা অনেক দূর থেকে নিয়েছি ভিডিও, সেজন্য ছোট দেখাচ্ছে, আরো বড় হবে, কারণ এখনো কিন্তু ভিতরে যে আটি হয় আমের, শক্ত হয়নি, এখনো আটি হয়নি। আর আটি হলে আরো কতটা বড় হবে তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে রূপালী আম জাতীয় একটা আম, কিন্তু এটা রূপালী না। এখানে দেখো, একটা পাতার মধ্যে মধুভল্লা বাসা করেছে। এই ঘর থেকে নামার সময় এই বাসাটা এটা ভেঙে দিতে হবে। তো যাই হোক, দেখো গাছের গোড়াতেও কিন্তু আম এসেছে। আমি কি বলবো তোমাদের সাথে যে তোমরা বুঝতে, মানে আমার যে আনন্দটা হচ্ছে তোমাদের সাথে যে কিভাবে শেয়ার করবে সেই বাসাটাই আমি খুঁজে পাচ্ছি না। প্রচুর আম আসছিল। এখনো কিন্তু আম খেতে যখন ইচ্ছে করে, কাঁচা আমের যখন ইচ্ছে জাগে যে একটা কাঁচা আম খাই, সাথে সাথে গাছ থেকে পেড়ে তারপরে খেয়ে নিই। এটা কিন্তু আমার দরজার সামনে, আর গাছটাও দেখো একদমই ছোট। আর ছোট গাছে যে এত পরিমাণ আম হবে তা আমি কখনো কল্পনাই করতে পারি নাই। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখেছ। আরও কিন্তু আম গাছ আছে, তো এটা মাত্র একটা আম গাছ। আমি এখন ঘরে চলে এসেছি দুপুরবেলা, বাহিরে প্রচুর রৌদ্র। বাকি আম গাছের ভিডিওগুলো অন্য সময় শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।